দিক থেকে মেঘ হয় বিচারে আছে, যদি পূর্ব দিক থেকে মেঘ হয় তাহলে মেঘের আকার কম হয়, যদি পশ্চিমে মেঘ হয় তাহলে আরো কম হয়, যদি উত্তর দক্ষিণে মেঘ করে কি অবস্থা? উত্তর দক্ষিণে মেঘ করলে ঘর দুয়ার সাফ হয়ে যায়। এই উত্তর দক্ষিণে মেঘ করলে আপনার ঘর বাড়ি সাফ হবে, আর নারী দক্ষিণে মেঘ করলে গোসাই বুঝানো সাফ হবে। তাই কবিতা গানে বললেন, কি বললেন? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নদীর মাঝে হয়, আর এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নদীর মাঝে হয়। ওই আবার এই দক্ষিণ পাকের গোলায় গেলে তখনই মরণ হয়। আবার সাধক বাসে তার ভরসায়, সাধক বাসে তার ভরসায় নিয়ে আসে ষোলরানা, ভালো যাই না দইরা ময়ূর না। ও মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, আর চিন্তা করুন নারী নরে, আপনার আমার বাড়ির পাশে পদ্মা নদী বিরাজ করে। এই পদ্মা নদীটা কতটা আড়ে দিকে মাপা যায়, মাপা যায়, মাপা যায়। এই নদী কতটা গভীরতা মাপা যায় ভাই। আর আমার আপনার ঘরে যে নদী আছে, ওই নদী আজও কেউ মাপতে পারে নাই। আমার আপনার ঘরের নদী কত গভীর, কোথায় কোন আসলে কেউ ঠিকানা পায় নাই। তাই কবিতার গানে বললেন, আমার এই নদী যে কত গভীর, নদীর কুল কোথায়? ও মাঝি ভাই, মাঝি ভাই, এই নদী যে কত গভীর, নদীর কুল কোথায়? আমার এই কামিনী বাঘিনী আরো কত কিছু রয়। আবার ওই দক্ষিণে নরবলি হয়, ওই দক্ষিণে নরবলি হয়, ওই দেশে দেশে না ভাবনা চাইনা দুইরা মহিলা। চিন্তা করুন নারী নরে, আপনার আমার বাড়ির পাশে যে নদী বিরাজ করে, ওই নদীতে দিনে দু চারবার জোয়ার হয়, জোয়ার হয়, জোয়ার হয়। আর আমার আপনার ঘরে যে নদী হয়, তাতে মাসের দিন জোয়ার হয়। সাধনে যারা প্রেমানন্দে হরিবল হরিবল এই নদীকে সামনে নিয়ে গুরুটি পায়, জায়গা মতো পৌঁছে যায় না। এই নদী মাপা যায়, এই নদী মাপা যায় না। এখানে প্রতি মাসে 3 দিন জোয়ার হয়। তাই কবিতার গানে বললেন, আবার এই নদীর ছোট প্রবল হয় 3 দিন প্রতি মাসে। ও মাঝি ভাই, মাঝি, মাঝি, মাঝি ভাই, নদীর ছোট প্রবল হয় 3 দিন প্রতি মাসে। আমার 3 দিনে 3 জল 3 ভাবেতে আসে। সাধক ছাড়া বুঝবে কিসে, সাধক ছাড়া বুঝবে কিসে। তাই এই সাধুর চরণ ছেড়ো না হইল। ওই নদীতে আসা যাওয়া, ওই নদীতে শেষ।
দেশ আবার অসাধকে হবে নিঃশেষ অসাধকে হবে নিঃশেষ দেখে নবীর ছলনা এই গানটি আমার লেখা গান আমার লেখা বলে বেয়াদবি হয় যেখানে আমি থাকি থাকে সেখানে আমি থাকি না তাই আমার গানের শেষ বল ওই অধম অপূর্ব না বুঝিয়া দিয়েছে সাদা অধম অপূর্ব না বুঝিয়া দয়াল দিয়েছে সাদা আর তুমি আমার গণেশ পাগল করো ভাব পাগল তুমি আমার জীবনের সার তুমি আমার জীবনের সার শেষের দিনের ঠিকানা নরেশ বাবু এবং নীলিম বিশ্বাস দুজনে 100 টাকা দেয় এই টাকাটা আমি রেখে দিলাম আমার গোবিন্দের ভান্ডারে রোগায়ে এই টাকায় যেন ভগবতী পানি যায় এইবার প্রশ্ন করছে দান গোসাই কথা নাও এই দীক্ষা নিলে কি হয় আসলে না নিলে কি হয় আচ্ছা দীক্ষা ছাড়া কি মুক্তি হবে জীবনও হবে না এই দেখো বাবা অনেক কথা কইছে এটা গল্প হইছে দেবো না থাক দেবো না থাক দেবো কিন্তু বারণ দিয়ে ধ্যান দিয়ে না দিয়ে যায় নাকি দেখলাম বাজারে দর কত খারাপ না এই গল্প আমি দিতাম না কমিটি যে জন্মের খাওয়ান খাওয়াচ্ছে এই গল্প আমার রেখে গেছে বেশি খাওয়াইছে কমিটি ভালো খাইছে এই গল্পটা আইছে না আমার আসতো না বিশ্বাস করে বাজার হোটেলে খাওয়া বেকায়দা খাওয়া এখন তো ঘরে ঘরে কারেন্ট বাবা তো একটা ছেলের বাড়ি প্রত্যন্ত পল্লিকার মানে সাতক্ষীরার নামায় ওকে বাড়ি কারেন্ট নাই ওই কাদা ছাড়া খেয়ে যাওয়া যায় না এখন কাদা ছাড়া যাওয়া যায় না বাবু ওই ছেলেটা ওর কলকাতা বিশ্ববিদ্যালয়ের চান্স হয়েছে আমার ছেলে গ্রামেরটা কলকাতায় গেছে আচ্ছা যারা ভারতে গেছেন ভারতে কিন্তু দুটো পথে যাওয়া যায় কোন দিকে কি পথ একটা হচ্ছে পাসপোর্ট আর একটা বাগান দিয়ে ঠেলে ওঠ মানে মায়ের খাওয়ার বয় আছে বাগান দিয়ে ঠেলে ওঠ ও কোনো কায়দা বাগান দিয়ে উঠছে ঠেলে কলকাতায় গেছে এখন কলকাতায় যে হোস্টেলে থাকতে গেছে আমার হোস্টেলের যে কেয়ারটেকার কয় বাবা তোমার বাড়ি কোন জায়গা যদি কয় আমার বাড়ি গ্রামে কাদা ছাড়া যাওয়া যায় না কারেন্ট ফারেন্ট নাই তাই তো সম্মান দেবে না ও কয় আমার বাড়ি ঢাকার শহরে আমার সবকিছু আছে কিন্তু ছাতার মাথা কিছু এখন হোস্টেলে দাদা নামছে আমি পাবো ঢোকছে পেন না ওই হোস্টেলে রান্না করছে দেশি মোরগের ডিম পোলট্রি মোরগের ডিম মোরগের ডিম না মুরগির ডিম একটু কবা তো এরপরে দেশি মোরগের মাংস পোলট্রি মোরগের মাংস সাদ্দারের মাংস এরপরে ওই যে ট্যাংরা মাছের ঝোল জয়হরি বল শিঙি মাছের ঝোল পাবদা মাছের ঝোল সব রাঁধতে দিয়েছে আজকে আমাদের জন্য কি রান্না শুনবেন আজকে আমাদের জন্য 5 প্রকার মাছ রান্না হয়েছে 3 প্রকার মাছ রান্না করছে কমিটি আমি যদি পরিচয় তা আমরা একা খাবো কেন কারণ আপনাকে নিমন্ত্রণ দেবো না আমরা একা খাবো না আপনাদের সকলের নিমন্ত্রণ সবাই যার যার বাড়ি দিয়ে খাবেন নিমন্ত্রণ খারাপ হয়েছে ওরে বাবা রে মহাপুরপুর নিমন্ত্রণ বাবু এইবার রান্না করছে আর সাথে আছে 21 প্রকার ডাল কি ডাল ওই বুটির ডাল সোলার ডাল ডালের ডাল কালার ডাল সোনা মুখ এমনি মুখ আর রাস্তা দিয়ে হয় না ওরে কয় অল রেড ডাল ওই ধরানছে কারণ ওরে খাতি দিছে কাকা ও খাবে কি দেই এই কাজ ও সব খাইছে ওই ক্যাটটার বাড়িতে এত খাওয়া খাইছ না তোর কিন্তু পায়খানা যাওয়া লাগবে না বন্ধ কর ও সব খাইছে দাদু লাস্টে থালের তলের পিঠো সাইতে খাইছে এর মধ্যে ক্যাটটার ছেলে ফোন দিছে ভাই ভাই আমার ছেলে ফোন দিছে আমার যাওয়া লাগবে এই সময় থেকে দিকাই বাবু যারা বিল্ডিং এ থাকেন বিল্ডিং এর একটা নিয়ম আছে এই পাশে দেওয়াল
সামনে দেওয়াল, এই পাশে দেওয়াল, এই পাশে দেওয়াল, উপরে ছাদ, তলে ফ্লোর, এই পাশে বাথরুমের দরজা, এই পাশে দরজা, আর বড় একটা সিলিং ফ্যান, তাই না? আপনি বা ডিফিকাল্ট ওই যে রুমে গেছে ওইগুলো আছে। এখন কয় শোন, একটু যে খাওয়া খাইছিস তোর পায়খানা যাওয়া লাগবে, এটা সব দিনই ফ্যান চলে, এটা সব দিনই বাইরে যাওয়া যায়, এটা সব দিনই বাথরুম খোলে। ও কয় আমার সব মুখ খরচ আমার বাড়ি বোঝায়, কিন্তু কিছু নাই, আমি কাজই করছি। কে একটা করে চলে গেছে, বাইরে দিয়ে আটকাই দিচ্ছে। ওর তো গরম লাগছে, ও গরম লাগলে পরে চাপ দিছে, ওই ফ্যানটা চলতেছে, ও ফ্যান চালাই দিয়ে শুয়ে পড়েই মানে ঘমর টানতেছে। ওই যে ডাল খাইছিল না 21 প্রকার ডাল, ওই ডালের প্যাকেজ দিয়ে ডালে ডালে মহাডাল হয়ে গেছে। সোলার ডাল তাই বুটির ডালে ঘুষি দিয়ে এই কেমন আছিস, ও মানে ডালে হলো দরজা খোঁজে কোন জায়গা দিয়ে বেরোনি যায়। আর মাঝে মাঝে আমার না কাটকে না, কলকাতার বায়ু বন্ধ জায়গা আসছে না, ভয় নাই মাঝখানে বর্ডার। এখনো পায়খানা তো আসে গেছে কাকা, দেখবেন সবকিছু বেঁধে রাখা যায়, কিন্তু পায়খানা প্রস্তাব ভ্রমণ বেঁধে রাখা যায় না। ওর তো পায়খানা আসছে, ফ্যান চলতেছে, এখন এটা চাপে বাইরে যাওয়া যায় না, ওটা চাপে বাথরুম খুলে না, এখন বাবা চাপে রাখা যাবে না। দেখবেন প্রত্যেকটা হিন্দুরা ওই যে একটা জামা গায়ের জামার তলে স্যান্ডো গেঞ্জি গায়ে দেয় না, বাবা বেয়াদবি নেবেন না। ও জামাটা খুলে স্যান্ডো গেঞ্জিটা বার করে দুই মাথা যেতেছে গিয়ে ছোট্টটা ব্যাগের মতো হয়েছে না, ওরে বাবা রে, ও ব্যাগের মতো হইলি পরে পাশাটা ফিরে কেজি পাশা কেটে গেছে। এমন বন্ধ সামনে থাকলে সারা শগুন এসে পড়তো। এখন মানে খাই এই তোমরা তো কোন জায়গায় যদি মালিক আসে আমার মারবে, এখন বাসের জানলা খুলে বাইরে দিয়ে ফেলাই দেবো। ওই ফ্যান কিন্তু ঘুরতেছে, মনে আছে? যেই জানলা দিয়ে ফেলাতে গেছে ওই গেঞ্জির মাথা ফেলে বাইরে পুরো মানে ঘর চন্দন ফোটার মতো হয়ে গেছে। বিয়ের মাস ডাকে ভগবান দরজা খবর নালে আমার মার ফেলে। এর মধ্যে শোনে কেনা যেন পায়খানা পরিষ্কার এলাকা আসে না, বালতি নিয়ে কোদাল নিয়ে ওর পয়েন্ট ঠান্ডা হয়েছে, ওর গোবিন্দ পাইছি। ও দরজা ভাইয়ে দিয়ে পাল্টা পড়ছে। দাদা কি আপনি কি করেন? বালতি কোদাল আমি পায়খানা পরিষ্কার করি। ভাই ভাই কয়টা কিনাও? একটা লেট্রিন সাফ করতে 1000, 4 4 400, 2 4 200। ও কয় ভাই একটা লেট্রিন না, 4 4ও না, 2 4ও না, একজনের পায়খানা কয় টাকা নেবা? বলছে একজনের পায়খানা 7 টাকা মানে পলিথিন দিয়ে ফেলবো, কিন্তু ওইরকম মারা মারছে তো জানে না। তাই শুন, ওরে নিয়ে এসে কাকা ও খোঁজে কোন জায়গায় পায়খানা করছে, ও যায় বাথরুমে দিয়ে কোটালে ঘরের দিকে, এনে ঘরে দেয় নাই, কোথায়? ওই ভাই তুমি তলের উপরে কোন কায়দা করলা? ভাই আমাদের টাকা 50 টাকা দেয়া লাগবে না, আমি 50 টাকা নেব না, পরিষ্কার করবো না আমি। ভাই তোরে 2000 টাকা দেবো, তুই আমার সামনে আরেকবারই পায়খানা কর। কোন কায়দায় করলি? আজকে আমার শিষ্য যে সরান সরাইছে, আজকে সাপ তোমার বিয়ে করাবো, আমিও তার হয়ে যাবো। আমি তাই পরিচয় প্রশ্ন করছে, দান দীক্ষা নেব কেন? আচ্ছা 20 কত প্রকার? আমার যারা গুরু ধরেছেন সবাই তো সমান না বাবা, তুই রসের কল্পনা দিতে হয়। এইবার 20 কত প্রকার আঙ্কেল? 20 4 প্রকার। কি কি? স্পর্শ বীজ, বাক্য বীজ, ঊর্ধ্ব বীজ, নিম্ন বীজ। স্পর্শ বীজ কারে কয়? আমাদের হিন্দুদের মধ্যে স্পর্শ বীজে আস্তিক মনে হয়েছিল। এবার বাক্য বীজ কারে কয়? যদি কোন পীর আউলিয়া সাধু বৈষ্ণব মহাজনের মুখের কথায় বন্ধা করে সন্তান হয় তারে বাক্য বীজ কয়। যেমন আমার হযরত আয়েশ করি ফকিরের দোয়ায় পুত্র সন্তান হয়েছিল না? আর আমাদের মধ্যে পাগল বিজয় সরকার যখন গান গাইতে যায়, এক বন্ধা মা এসে প্রণাম করছে, সরকার মশাই আমার কোনো ছেলে মেয়ে হয় না। বিজয় সরকার বললেন তোদের ছেলে মেয়ে হবে। বাক্য বীজ দিলেন বাবা। পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু সাধুগুরুর মুখের কথা, পীর আউলিয়া দরবেশের কথা, আল্লাহর বান্দার কথা কখনো মিথ্যা হয় না। ছেলে হবে নাম রাখি সসীম। বাবু ছেলে হয়েছে, নাম রাখতে বলছিল সসীম, কিন্তু আনন্দের ঠেলায় নাম রাখছে অসীম। পরের বছর গান গাইতে গেছে, ওই সং নিয়ে সেটা ও মা কথা নাও, এই যে ছেলে আনছি। বিজয় সরকার নাম রাখতে বলছিলেন সসীম,
নাম রাখছি অসীম, ক্ষমা করে দাও। পাগল বিজয় কয়, ও সসীমের জায়গায় অসীম রাখছিস, তাহলে সসীম আবার আসবে। পরের বছর বাবু আরেকটা ছেলে হয়েছে, এটাকে বলে বাক্য বীজ। স্পর্শ বীজ, বাক্য বীজ। ঊর্ধ্ববীজ বলে কারে, যে ঊর্ধ্ববীজ গুরু দিল আমারে। আমার ঊর্ধ্ববীজ গুরু দেয় কেমন করে? এই মিলন করতে সিদ্ধি যেতে হয় বিবেক বুদ্ধি ঘরে, ভক্তি তো সঙ্গে ছাইয়া জ্ঞান বালিশে থাকো শুইয়া। অনুরাগ নিয়ে ফুল সজ্জার পরে গুরুর জীব হবে লিঙ্গখানি, তোমার হবে কর্ণজনী, নিঃস্বামীতে করিবে রমন, পরে সেই নামের বীর্য ফোঁটা পূর্ণ করে মণি কোঠা, এখান থেকে করবা কর্ণন। সেই বীর্যে গর্ব হলে জ্ঞান নামক এক পুত্র মেলে, সেই পুত্র রঙ্গের উচ্চারিয়া তাই বর্ষার সঙ্গে মিলাইয়া গুরু শিষ্য যখন মিলন এইভাবে করতে পারে ভাই, শিষ্য তাকে দেখে, গুরু আর গুরু নাই, কৃষ্ণ রাধা যুগল আছে, তাই গুরুকে গোবিন্দ বলে প্রণাম। আচ্ছা, আমার ইসলাম ধর্মের লোক তারা কি কয়, যে আমার পীরের হাতে হাত দিলে সে আমার নবীর হাতে হাত দিছে, যে নবীর হাতে হাত দিছে সে আল্লাহর হাতে হাত দিছে। যারা গুরু ধরার লোক, যারা মসজিদের বাজারে গিয়েছে, তারা কি কয়, আমাদের গুরু ধরার লোক যারা, তারা কয় গুরু আর গোবিন্দ এক। শিষ্য যদি ঠিকঠাক দীক্ষা নেয়, করণ ক্রিয়া করে, দমে ঘরে খেলা যদি কেউ করতে পারে, দমে ঘরে খেলা খেলে নয়দের কাটকাইয়া এই ধারাকে নিম্নগামী না করিয়া গুরু কৃপা নিয়া সুপ্রিম পাওয়ারকে যদি কেউ এখানে উঠাতে পারে ভাই, এই দিলচক্রে গুরু কৃপা নিয়া পিতৃহাত উঠালে এই আকার অর্থাৎ ধারা, ধারা যখন আকার দেওয়া হয় তখন হয় রাধা। গুরু কৃপা নিয়া নয়দের কাটকাইয়া প্রেমানন্দে হরিবল হরিবল করিয়া এই নিত্য বৃন্দাবনে রাধাকৃষ্ণের নিত্য রাস দর্শন করা যায়। আচ্ছা, লালন সাই গান গাইছিল, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। গানটা গাবো, গানটা গাইয়ে ব্যাখ্যা করে দেখেন, আরম্ভ হবে না। ও হলো ধীর পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আচ্ছা, চাঁদ কয়টা বাবা? আকাশে চাঁদ কয়টা? একটা। আকাশে একটা চাঁদ হলে লালন সাই বললো কেন চাঁদের গায়ে চাঁদ লাগছে? তার মানে আর একটা চাঁদ আছে। কোন চাঁদ? আমি জীবাত্মা, তিনি পরমাত্মা। জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মা মিলন হয় তখন সাধক কয় রাস হয়েছে। তাই এখানে বলেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ধীর পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, বলবো কি। ধীর পেটে মায়ের জন্ম, ধীর পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আর 6 মাসের কন্যা ছিল, আর 9 মাসের গর্ভ হলো, 6 মাসের কন্যা ছিল, 9 মাসের গর্ভ হলো, আমার 11 মাসে 3টি সন্তান, আর 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি। 6 মাসের কন্যা, 9 মাসের গর্ভ, 11 মাসের 3টা সন্তান আছে। ফকিরি করবে কোনটা? 6 মাসে গর্ভ। এই যে আমাদের শ্বাস প্রশ্বাস, এই যে 12 আঙুল শ্বাস ভিতরে আছে, 12 আঙুল বেরোচ্ছে, 12 আঙুল যায়, 12 আঙুল আসে। সাধক বললেন, যারা পীর ধরেছে, যারা গুরু ধরেছে, তারা বললেন এই যে 12 আঙুল শ্বাস, এই 12 আঙুল শ্বাস মানে করে এই 12 আঙুল শ্বাসের ভিতরে এই প্রত্যেকটা গানের পূর্ণ ইতিহাস আছে। 6 আঙ্গুল তোমার কি হয়? 1 আঙ্গুল গোমালে পরে জীবের গানের উদয় হয়, 2 আঙ্গুল কমালে পরে বিদ্যানন্দের জয়, 3 আঙ্গুল কমালে পিতার দ্বারা সারে, 4 আঙ্গুল কমালে পরে চতুর্বারে মুক্তি সারে, 5 আঙ্গুল
সন্তান এবার 6 মাস স্যাঙ্গুল কমালাম 7 আঙ্গুল কমালে পরে সপ্তমালা করে ভেদ 8 আঙ্গুল কমালে পরে অষ্ট 5 করে সেট 9 আঙ্গুল কমালে পরে নববিধ ভক্তি পায় 10 আঙ্গুল কমালে পরে 10 ইন্দ্রিয় জয় 11 আঙ্গুল কমালে পরে দিব্য চক্ষে দিব্যমূর্তি দর্শন করে 11 আঙ্গুল কমালে পরে 3টা সন্তান হয় ইরা পিঙ্গলা সুষমা জ্ঞান বিবেক বৈরাগ্য এইবার আমি দিলাম পরিচয় কারে প্রদান করবেন সুষমা তাই 11 মাসে 3টি সন্তান আর কোনটা করবে ভক্তি আর এই ঘর আছে তার দুয়ার নাই মানুষ আছে পাপ নাই গো হায় হায় লোক আছে আচ্ছা ঘর আছে তার দুয়ার নাই কি গরিবে আমরা কবরস্থান না কবরে কোনো দরজা আছে না একটা বেহেশত একটা আমি দিলাম পড়েছে ওটা কিন্তু লোক আছে তার বাক্য না এখানে বলেছে মাতৃগর্ভ মাতৃগর্ভ আমি আছি আমি দিলাম পরিচয় এই যে লোক আছে বাক্য নাই মাতৃগর্ভ আমি আছি লোক আছে বাক্য নাই আল্লাহ পাক গোবিন্দ আমার হাজত আছে তাই কই বললেন ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই গো হায় হায় লোক আছে তার বাক্য নাই গো ওই আমার কি তাহারে আহার জোগায় কে আর কে তাহারে আহার জোগায় কে দেয় সন্ধ্যাবাতি তবে গায়ে যায় আপনারে মহিলা মেম্বার শিরিনা বেগম গানে 200 টাকা দিয়েছে তাই দয়াল পাক যেন কৃপা করে তারা এই প্রার্থনা জানাই কবি গাইলেন ফকির আলম ভেবে বলে ছেলে মরে মাকে শুনে ফকির আলম ছেলে শুনে মা মানে ছেলে যদি মারে ছেলে সইতা ছেলে মরে গেল আরে মা তো ছেলে ছেলে মা আছে ছেলে মানে মাকে শুনে আমি যে আমার মারে সব মারো মানে কোথায় আমার পিতৃধন এইখানে আছে ওকে আমি পিতৃধন রূপ আমি এখানে আছি ছেলে রূপে যে আমি আমার স্ত্রীকে স্পর্শ করলাম এই পিতৃধন যখন পুরুষের পড়ে যায় তখন পুরুষ একটা খন্ড আনন্দ পায় পিতৃধন যার সময় কয় ভক্তরে আমাকে অকালে ফেলে দিবি একটু আনন্দ দিলাম আমাকে না ফেলে দিয়া গুরু কৃপা নিয়া নয়টা কাটকাইয়া এই ধারাকে এইখানে আনলে প্রেমানন্দ হরিবল হরিবল বলে মহানন্দ আর ফকির আলম ভেবে বলে ছেলে মনে মাকে শুনে আমার এই দিন কথা রাখ নইলে আমার দিন কথা রাখ নইলে হবে না আর ফকির এরপরের প্রশ্ন আমার কাছে করে গেছে দান এই আসরে শুনছে আদি কবি গান হিন্দু মুসলমান এই হিন্দু মুসলমান এক মাথা জানতে চেয়েছে তাই হিন্দু মুসলমান আমার হিন্দু মুসলমান এক মাথা আমি আনসার দেবো এবং আরো দুটো আসর গান হবে আমি তো একটু নামবো পরে উনি উঠবে আমি আবার আসবো কেউ বাড়ি যাবেন না আমার কমিটি বলবো আপনাদের সবার সামনে বসেছে গান চলবে আমার হিন্দু মুসলমান যে বিভেদ দেখায় সেটা আমরা দেখাবো না আমি এখানে মীমাংসা দিয়ে যাবো যেমন কৃপা হয় হিন্দু মুসলমান আলাদা না আলাদা কোথায় হয় আমি পরিচয় এখানে আলাদা ভাষার বেলায় হয় কি হয় আইসা করে আমি তোমার কাছে আজই বলতে চাই হিন্দু মুসলমান এক ওরে থাক থাক নাই রে তাই এই হিন্দু মুসলমান এক কোথায় হয় গো ও যখন
ওই হিন্দু মুসলমান এক সেখানে থাকতো না হৃদয়। আমার কমিটি বর্গ সবার কাছে যাচ্ছে, আপনার কথা নেবেন, গান চলবে, আসল ভাঙবেন না। যে ব্যাপারে আপনারা দাম করেন 1 টাকা দিলে 5 টাকা 10 টাকা হবে, 100 টাকা দিলে ভাই 500 টাকা হবে, কথা নেবেন। আজকে আমার কমিটি বর্গ সবার কাছে যাবে, আপনারা কথা নেবেন। আপনাদের কিঞ্চিত কিঞ্চিত দামে আমাদের এই প্রতিটা বছর আনন্দের বাজার হবে। আপনাদের 100 টাকা 500 টাকা দেন, আমার হাতে দেন, তাকে 2000 টাকা দিচ্ছিলেন। যদি 100 টাকা 500 টাকা কোনো ভক্ত আমার হাতে বসে দেয়, আমি তার নামটা বলবো, আসলে বাবা কথা মিথ্যা নয়। যদি কোনো ভক্ত 100 টাকা 500 টাকা দেয় গো, আমার হাতে 100 টাকা সবাই করেন দান, একটু আপনাদের নাম বলে যাই, আছে ভক্তগণ বলেন। কবিতাতে আপনারা অল্প অল্প দান করেন, যদি 100 টাকা কেউ দান করেন, কালকে অনেক টাকা দিয়েছিলেন সাধুর বাজারে। আপনারা যে দান করেছিলেন, আমার অনেক মুসলমান ভাই কালকে অনেক দান করেছিল। বাবা কি নাম? হানিফ শেখ আমার কাকা কাকা 50 টাকা দেয়। এই যে এক মাথা কবি গানে জানি 100 টাকা দিল সুনিশ্চয়। এই টাকাও যেন গোবিন্দের ভাঙারে জমা হয় গো। ও গোবিন্দ তুমি আমার কথা দিও, এই দানে যেন পৌঁছাইয়ে যায় তোমার চরণ পায়, এই আশীর্বাদ দিও। দেন 200 টাকা 500 টাকা যদি দেয়, এই আসলে মনে আছে ভাবো, তার নামটাও কিন্তু আসলে আমি এইবার বলে যাব। হিন্দু মুসলমান আলাদা নাই নাই গো ভাই গো, ও হিন্দু মুসলমান একই হয়। যদি ভাবের ঘরে যায় ওখানে কিন্তু আলাদা কিছু নয়। আচ্ছা আলাদা দেখায় কারা? অল্প বিদ্যা ভয় করি, কথায় কথায় দেখুন ওরা দেখায় থাক। আচ্ছা আমি কি পরিচয়? হিন্দু মুসলমান আলাদা না 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 এক। আমি হিন্দু, আমি বলি আপনাদের কাছাকাছি গো, আমার দুটো চোখ আছে, মুসলমান তার কিন্তু 2 চোখ। এই জগতে রয়েছে আমার যা যা আছে, টাকা দেও তাইতে আছে গো। আমি দিলাম পরিচয়, এইখানে কিন্তু আলাদা নাই বলতে ইচ্ছা হয়। আমার একমাত্র কবি গানে 100 টাকা দিল, ওই কৃপা করে আমার এই মতে কৃষ্ণ নীল দল। আচ্ছা ভাগ দেখায় কারা? আমি যদি পরিচয় দেখো, হিন্দু মুসলমান বাবা গান শোনেন, কবি গান শোনেন, দানও করেন। হিন্দু মুসলমান ফাঁকা দেখায় কারা? বাবু একটা হিন্দু ছেলে এক পারে থাকে, এক মুসলমানের ছেলে, বয়স 5 বছর। হিন্দু ছেলে মুসলমানের ছেলে, এখন ওরা ক্লাস 5 বছর বয়স থেকে মাঝে 14 বছর বয়স হয়েছে, ক্লাস 2 তে পড়ে, মানে আপনাই ডাউন নাই, ক্লাস 2 তেই আছে। এলাকার ছেলে পেলে কয় একটু ক্লাসে উঠবি না, এখন এই দুটো ছেলে কয় যদি বিদ্যা অর্জন করা যায় ক্লাস 2 তে বেশি অর্জন করা যায়। মা 100 টাকা দিয়েছে, এই টাকার জন্য আমার গোবিন্দ ভান্ডার জমা হয়। বাবু এইবার এই মুসলমান ছেলে আপনার এলাকায় জলপাই পাওয়া যায়, জলপাই। আমার শোনো শোনো, এক মুসলমানের ছেলে ওই 2 বন্ধু, এক বন্ধু ওই জলপাই নিয়ে বহরপুর বাজারে বসে, কাঁচা বাজারে। শোনো মনে শোনেন, এখন বহরপুর বাজারে মুসলমান ছেলে কিনে গেছে জলপাই। যেই মুসলমান ছেলে জলপাই নিয়ে কেবল বইছে, ওই যে হিন্দু ছেলে ও সেখানে ভাই এর নাম কি? মুসলমান ছেলে কেন জলপাই কয়? দাঁড়া এ ভাই তোরা জল দেখি কইস, আমরা জল দেখি পানি পাই তা আমরা জানি। তোদের আল্লাহ সৃষ্টি করলে এইটার নাম হতো পানি পাই, তোরা জল দিয়ে পানি কইস। আমরা ভগবান আমাকে ভজন করি তো ওরা জল পাই, তাই এটার নাম জল পাই। তোদের আল্লাহ সৃষ্টি করে নাই, সৃষ্টি করে নাই ভগবান, এটার নাম জল পাই, পানি পাই না। কথা দিবি আমাকে হিন্দু বেটা দিয়ে দিবি, ও নাউজুবিল্লাহ কইলে মুসলমান ছেলে জাকাত ধরে ফেলে দেয়। তোকে হিন্দু জিনিস ব্যস্ত না। মুসলমান ছেলে বাড়ি গেছে, বাড়ি গেছে ওর আব্বা বলছে আব্বা জান, আব্বা জান কই তোর রাগ হইছে কেন? কেন তোর শুনো তো টান টান কই আব্বা জান এই গাছটার নাম কি? আব্বা জান কই জলপাই গাছ। ছোট ছেলে কই শোন বাবা শোনেন, এইটার নাম জলপাই গাছ। বাবা হিন্দুদের গাছ, আপনি মুসলমান ইসলাম ধর্মের লোক, আপনার বাড়িতে রাখছেন, আপনার কিন্তু গুনাহ হয়ে গেছে। বলেন কি বুদ্ধিমান, ক্লাস 2 তে পড়া মানুষ তো
ওনার মতো নাই না আছে শোনো আব্বা জান ত্রিপলে পাস টু পাস তো বুঝছে বাবা এই হিন্দু গাছ যদি এই গাছ বাড়ি থাকে আমি বাড়ি থাকবো না ছোট ছেলে কি করবে কোন বাবা কাঠুরি আগে কাটি ফেলাইতেছে মুসলমান ছেলে চালাক কম না ও বলে তাই হিন্দু ছেলে কি নিয়ে হাতে যায় দেখতে চাই আমি কথা বলবো কিছু কিছু পরে হাতে হিন্দু ছেলে নিয়ে গেছে কোনো পানি কচু হিন্দু আছে কি পানি কচু নিয়ে কেবল বইছে মুসলমান ছেলে কয়ে এটার নাম কি ও পাশা ফিরে কানে আটে আটে আছে হকি কয় ভাই এদের না পাওয়া যায় তাই কয় দে নিয়ে বাড়ি যায় তাই পাগল বিজয় সরকার নাম শুনছেন পাগল বিজয় সরকার তাহলে ধৈর্য ধরে থাকেন থাকেন পড়াশোনা নকশিকাটা গাবো পোষা পাখি গাবো এইবার পাগল বিজয় বলেন জল পানির গ্রস্ত বন্ধু ভাষার বেলায় থাক আল্লাহর জেলা বলে ভাবের ঘরে এক সাইয়া সাইয়া দেখ নালি ভাগে দেবো তো ফুলালা টাক সব এক না বলেন এক কাকার এখানে দাড়ি হয় আমার দাড়ি হয় কাকার দুই চোখ আমারও দুই চোখ কাকার রক্ত লাল আমার রক্ত লাল আমার কি হলুদ আমি এক মুসলমানকে প্রশ্ন করবো আমার কাকা যে কোনো কাকা কাকা আপনি রাস্তা দিয়ে হেঁটে যান একটা পুকুর পাশে আপনি ইমানদারি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েন তাসবিহ মাল হাতে আছে আপনি দেখতে পাচ্ছেন একটা হিন্দু ছেলে মালা থলি হাতে দাদার সঙ্গে তিলক টাকা ধুতি কাপড় পরা ও জলে পড়ে যায় আপনি তুলবেন না আপনি যে মানুষের কোনো জাত হয় না মানুষ হলে আপনাকে তুলতে হবে আমি বাবাকে বলি হিন্দু বাবা আপনি নেবেন কথা আপনি হিন্দু মানুষ সর্বধর্মের লোক আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন মুসলমান করে ছেলে গাড়ির তলে পড়তে যায় আপনি তুলবেন না আপনি মানুষ মানুষের কোনো জাত হয় না যদি মানুষের মনুষ্যত্ব নষ্ট হয় আমি যদি পরিচয় সে মানুষ হতে পারে না পারে না পারে না এটা ভাষার গালে থাক ভাবের ঘরে দেখবেন সব একাকার হয়ে গেছে আমি দিলাম পরিচয় বাবু রাগ করবেন না কোনো জন ধরির সবার আপুল চরণ একটু সহজে বুঝাই আচ্ছা বাবাজি এই কেউ আল্লাহ আল্লাহ বলে কেউ হরি হরি বলে একটা ভাষার গালে থাক রয় বাবু দৈবক্রমে এখন যদি বলেন যে আমাদের বিচার আছে আর হিন্দুদের একটা পাওয়ার আছে আমি যদি পরিচয় বাবু একই হসপিটালে হিন্দু মা ভর্তি হয়েছে এক রুমে মুসলমানের মা ভর্তি হয়েছে এক রুমে দুজনের সন্তান সব বাবা মুসলিম মা ইসলাম ধর্মের এক মা হিন্দু ধর্মের মা এখন দৈবক্রমে বাবুজি এই হিন্দু মায়ের ঘর ছেলে হয়েছে আর আমার ইসলাম ঘরের যে মা তারও সন্তান হয়েছে মানে ছেলে দুই ঘরের ছেলে হয়েছে তখন মুসলমানেও পড়ায় নাই আর পয়সাও দেয় নাই এইবার পয়সা পাই করতে হবে কথা কথা এইবার নাচ ভুল করে হিন্দু ছেলে ওই করে আর ওই ঘরে সেই করে তখন কিন্তু বেশি বের করা যায় না জাত পাত কারে কয় নারায়ণ ফকির বললেন না যে জাত গেল বলিস না আগে নিজেকে ঠিক কর বাবু প্রশ্ন করছে দান মা বাবা বড় না গুরু বড় জবাব দেই আমার দেশ কয়টা স্কুল প্রবর্ত সাধক সিদ্ধি স্কুলের গুরু হচ্ছে মা এবং বাবা স্কুলের পরে স্কুল প্রবর্ত সাধক সিদ্ধি এখানে বললেন মা স্কুলের গুরু মা বাবা প্রবর্তের গুরুকে জানেন প্রবর্তের গুরু হচ্ছে আমি এই পরিচয় শিক্ষা গুরু সাধকের গুরু দীক্ষা গুরু আর সিদ্ধির গুরু হচ্ছে প্রেমমতী রাধা রানী আমি কবি বাবা আমি প্রায় কবিতার এই সত্যের উপর দাঁড়িয়ে এই আসরতলে এমন বাবাজিরা আছেন বয়স্ক বাবাজিরা আমার তো অনেক মায়ের আছেন দক্ষিণী মায়েরা যে মায়েরা প্রতিনিয়ত সন্তানকে ভালোবাসে পুত্রবধূকে ভালোবাসে কিন্তু পুত্রবধূ ভালো করে কথা কয় না আছে না বাবাজি বর্তমানে সমাজ একটু সংস্কার হওয়া দরকার আমি নামের মালা জপ করলাম মা দিন ভরে নাম জপ শুনতে গেলেন একাদশী পালন করলেন একটাও মায়ের দিলেন না নাম জপ করলেন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলেন শ্বশুরও ভালোবাসলেন না শাশুড়িকেও ভালোবাসলেন না ওই নামে কোনো কাজ হবে না আমি এই সভাতলে ছোট্ট করে কথা বলবো আপনাদের চরণ তলে প্রণাম জানাই আমার যুবক ভাই যারা আছেন প্রত্যেক যুবক ভাইয়ের পায়ে হাত রেখে
আমি বলবো কৃপা করে আমার কথা একটু শুনবেন। সকলের কাছে আমার নিবেদন, যাদের মা বাবা আছে আর আমি এখানে আসতে পারি না পারি জানি না। লালন সাহেব বললেন খাঁচা পাখি কখন যেন উড়ে যাবে, পাখি কখন যেন উড়ে যায়। এই খাঁচা ছেড়ে পাখি যখন উড়ে যাবে আর আমি আপনাদের সামনে আসতে পারবো না, আপনার খাঁচা থেকে পাখি উড়ে গেলে আপনি আর বসতে পারবেন না। বাবু, এক গরিব মায়ের একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে স্বামী মারা গেছে। ওই মা প্রত্যেকটা দিন সন্তানকে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়াই একটু বড় করছে। আমার ছেলেকে বড় করার পরে বাবু, ছেলেকে যখন স্কুলে দিয়েছে, ও সুন্দর করে স্কুলে গিয়ে ও পড়াশোনা করে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়ে গেছে। ওর বিয়ে দিয়েছে, বুড়িমা বিয়ে দেওয়ার পরে ওই ঘরে একটা নাতি হয়েছে। বাবু, এরকম রুম আছে যে ঘরের ভিতরে রুমে মা ঘুমায়, বারান্দায় ছেলে ঘুমায়, এরকম হয় না? এইবার ওই ছেলে আর ওর বউ আর ওর ছেলে তিনজনে বারান্দায় থাকে, আর ওই বুড়িমা থাকে ভিতরে রুমে। এইবার ওই বউমা পায় রাত্রে 12টার সময়, ও স্বামী, তোমার মার কি বোধ নাই? এত বড় মাঘ মাসে শীতের রাত, তোমার ছেলে ঠান্ডা লাগবে, তোমার মারে গিয়ে কও যে বারান্দায় আসতে আমরা ঘরে যাই। বাবু, ছেলে গিয়ে দাঁড়িয়েছে মার সামনে। মা, আমা তোমার কি বোধ নাই? বাবা, কি হয়েছে বা? তোমার কি বোধ নাই? তোমার নাতি ঠান্ডা লাগবে, তুমি বারান্দায় আসো আমরা ঘরে যাই। মা কেঁদে কেঁদে মালিক রে, তোর ছেলে ঠান্ডা লাগবে তুই ভাবলি, কিন্তু আমি তো দুঃখিনী মা, আমার যে ঠান্ডা লাগবে কই তুই তো একবার ভাবলি না। আমা, ছেলে মা কি থাকবে না বাইরে আসবে? মা বাইরে আসবে না, কারণ মা হওয়ার মুখের কথা যেটা বলে সন্তানের কথা। বাবু, মা বাইরে আসছে, মাঘ মাসে শীত পড়ে মায়ের ঠান্ডা লাগছে, মা কাশছে। ঘর থেকে বৌমা বলছে, তোমার মা যে কাশা কাশে, তোমার ছেলের ঘুম হয় না, আমাদের ঘুম হয় না। তোমার মারে বলো এই বারান্দা থেকে ওই যে বৈঠক ঘর, বৈঠক করে যেতে। ছেলে দাঁড়াইছে, মা একটু আস্তে কাশতে পারো না? মা কেঁদে কেঁদে মালিক রে, তোর ঠান্ডা লাগলে, তোর বউয়ের ঠান্ডা লাগলে, তোর ছেলের ঠান্ডা লাগলে তোদের বলা লাগে না ঔষধ এনে দিস, কিন্তু আমাদের 5-7 দিন ঠান্ডা লাগছে, আমি যে কতবার তোরে বললাম কই তুই তো একটা ঔষধ এনে দিস না। বাবু, ছেলে শুনলো না, ছেলের না শুনলো না। মা আস্তে আস্তে বারান্দাতে বৈঠক করে গেছে। চৈত্র মাস পড়েছে, চৈত্র মাসের সময় স্কুল শেষ করে ছেলে বাড়ি এসেছে। বৌমা কয়, শোনো, তোমার মা যা আমার সঙ্গে রাত ব্যবহার করছে, তোমার মায়ের বিচার না করলে আমি জলে স্পর্শ করবো না। কিন্তু কিছু কয় নাই বাবা, মাথা গরম রয়েছে। বউ যেই কইছে, একটা বাঁশের কঞ্চি ছিল, বাঁশের কঞ্চি দিয়ে ছেলের হিতাহিত বোধ নাই, মার এই ডান দিয়ে 4টা বাড়ি দিছে। মা পড়ে গেছে মাটিতে। মা পড়ে গিয়ে কয়, গোবিন্দ গোবিন্দ গো, তুমি আমার কথা দিও, আমার ছেলে জানে না যে আমি ওই কত বড় আপন, আমার কথা নাও, আমার ছেলে কোনো পাপ করলে ওই পাপ আমার দিয়ে আমার ছেলেকে তুমি তোমার কাছে আশ্রয় দিয়ে আমার ছেলেকে আর কোনো ক্ষতি না। বাবু, মায়ের চিকিৎসা করে নাই, ওর সপ্তাহখানে পরে আবার ছেলে বাড়িয়েছে। ওর বউ কয়, শোনো, তোমার মা যে আরো খারাপ ব্যবহার করছে, তোমার মা যদি এই বাড়ি থাকে আমি আমার বাবার বাড়ি চলে যাবো। আমার মা খোঁড়াতে খোঁড়াতে এসে বলছে, বৌমা বৌমা গো, তোমার বাবার বাড়ি আছে, আমার বাবা সেই কবে মারা গেছে। তোমার বাবার বাড়ি আছে, তুমি বাবার বাড়ি যাও, আমার তো বাবা নাই, আজকে বাবা মারা গেছে। এই যে আমার ছেলে, ওকে আমার বাবা না, আমি কি আমার বাবার বাড়ি থাকতে পারবো না? বাবু, সন্তান শুনল না। যুবক ভাইদের পায়ে হাত থেকে বলছি, বাবু, মাকে একটা বাঁশের ঝুড়ি এনে মারে যে ঝুড়িতে ছেলে ভরতে যায়, বিদ্যুৎ চমকাচ্ছে পাপি, তুই মারে নিয়ে যাস নাই, পাপের ভাগ কিন্তু তোকে শিখতে হবে।
ছেলে যেই মারে গুলিতে পড়তে যায়, মা ডাকি বাবা তারা আমার এই শ্বশুরের ভিটায় একটা প্রণাম করি, আর তো আসতে পারবো না। ভিটায় প্রণাম করছে, ছেলে মারে ঝুড়িতে বসছে, মারে গভীর বনে নিয়ে ফেলবে, মানে এমন জায়গায় মারে রাখবে মা জানার বাড়িতে আসতে পারে না। যখন মারে মাথায় নিচে বাবু গাছে অনেক কচি পাতা, মা একটা পাতা ছিঁড়ছে আর একটা কাঁচা পাতা ফেলছে, একটা ছিঁড়ছে ধরছে একটা ফেলছে, গভীর বনে চলে গেছে। গভীর বনে গিয়ে মারে নামাইছে। যে ছেলে যেতে চায় মা ডাক দিয়ে খায়, মালিক রে তুই তো চলে যাবি, যাওয়ার আগে আমার একটা মা ডাক দিয়ে যা, আমি তো কষ্ট যেতে পারবো না, যাওয়ার আগে একটা মা ডাক দে, তুমি মা ডাকটা আমি সারা জীবন থাকবো। কিন্তু ছেলে মা বললো না। ছেলে যেই চলে যেতে চায় মা ডাক দিয়ে খায়, বাবা তুই কি বাড়িতে পশ্চিমে যেতে পারবি? এখনো মা ছেলে কথা হবে, এখনো কি বাড়িতে যেতে পারবি? ছেলে কয় না মা, মা ডাক দিয়ে আমি জানি তুই বাড়িতে পশ্চিমে যেতে পারবি না, তাই আমি যখন বলে আমার আনছিস, আমি একটা কচি পাতা ধরছি, একটা কচি পাতা ফেলছি, এই দেখ অনেক কচি পাতা, এই পাতায় পাতা মিলিয়ে আমার ঘরের ছেলে ঘরে গিয়ে তুই সুখে থাক। আমার ভগবান সহ্য করতে পারলো না, ছেলের মাথায় বজ্রপাত ফেলালো। মা বুঝতে পেরে সন্তানকে সরিয়ে মা দাঁড়িয়েছে, মায়ের মাথায় বজ্রপাত হয়েছে। ওই ছেলে পাতায় পাতা মিলিয়ে বাড়ি আসছে। বাড়ি এসে দেখতে পায় বাবু ওর একমাত্র ছেলে বিছানায় শোয়া, পাশের বউ বসা, এক বাটি জল, ছেলের মাথায় পট্টি দেওয়া, একটা হাঁড়িকে নিভু নিভু করে জ্বলছে। ছেলেকে মারে ফেলে দিয়ে এসছি, মার জীবনে বাড়ি আসবে না, তুমি ঘুমাও নাই? পরিস্থিতি কয় ঘুম আসে, তুমি তোমার মাকে নিয়ে যাওয়ার পর তোমার ছেলের যদি জ্বর, যদি কোনো মায়ের ছেলের জ্বর হয় মা তো ঘুমাতে পারে না। এইবারে ছেলে মনে পড়ছে, তুমি কি বললে তোমার ছেলের জ্বর, তুমি ঘুমাও নাই? আর আমি আমার নিজের মাকে মনে ফেলে এসছি, আমার জ্বর হলে তো আমার মা আমার জন্য বসে থাকতো। থাকতো তাহলে আমি মারে নিয়ে আসি। যখন মারে আনতে যায় কি দেখে মা দাঁড়িয়ে আছে, যেই মারে টাচ করছে দেখে মা নাই, মা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাবু একবার প্রাণের কথা বলছি, আপনাদের সবার পায়ে হাত রেখে, হিন্দু মুসলমান যারা আছেন, ইসলাম ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক, আমি অপূর্ব বলছি, এই 3টা বছর আগে আমার বাবা আমাকে ছেড়েছিল, জন্মের মতো চলে গেছে। আমি যখন গান গাইতে আসি আমার মারে প্রণাম করে আসি, মা কয় যা বাবা গান গাই আমার ঘরের ছেলে ঘরে ফিরে আসি। আমি ভাবি যেদিন আমার মা থাকবে না, বলার মতো কেউ থাকবে না। বাবু মাকে একটা গান গাবো এখানে দাঁড়িয়ে, মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে হারিয়েছে, যারা মাকে হারিয়েছে এই মা জীবনে আর কোনোদিন মাকে খুঁজে পাওয়া যাবে না। আর আমার যা সবে মায়ের আসমা তোমাদের পায়ে হাত থেকে উঠছে, আশীর্বাদ দান করো। আমার মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস পরের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। ওরে দুঃখের দরদি আমার জন্ম দুঃখী, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী। আমার মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস পরে কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার
গর্ভে দিছে খাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই আর ভূমিষ্ঠ হইয়া আমি পড়িলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আবার সন্তান সবের কালে মায়ের বুক বেঁচে যায় নয়ন জলে রে সন্তান আমার সন্তানের লইয়া কোলে ভুলে তো সব যন্ত্রণা দুঃখের দরি আমার দুঃখী হাতে পায়ে তেল মাইখানায় দিল শক্ত করি পায়খানা প্রস্রাব কত মায়ের কোলেই করি আর তবু তোমার নাড়া করিল ভিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে অসুখ হইবে দেখি যাইয়া আমার মায়ের ওই সেবি সারাই বৈশালে আমি অসুখ হইলে পরে দেখি যাইয়া আমার মায়ের ওই সেবি সারাই বৈশালে বলে আমায় আল্লাহ দাও গলইয়া সন্তানের দিও না দুঃখের দরদি আমার আমার কমিটি ভাইদের বলবো দাদারা যদি আমি আবার কোনোদিন এখানে গান গাইতে আসি স্টেজটা একটু নিচে করে দেবে কারণ আমার এই পাপ দেহটা ইচ্ছা হয় আমি একজন ভক্তকে জড়িয়ে ধরে আমার এই পাপি দেহটা একটু শীতল করে কিন্তু আমি আজকে প্রতিদিন পারলাম না ভক্ত সঙ্গ করতে এই দুদিন আমার খুব ইচ্ছা ছিল একটু সাথে সঙ্গে বন্ধ হবো কিন্তু আমি তখন নিচে আছি আমাদের পায়ের থেকে বলতে সকলের পায়ের প্রণাম জানাই সালাম দেয় আমার জন্য দোয়া আশীর্বাদ করবে আর এই পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ ক্ষমা করিরা মায়ে তারে লয় করে আবার বিদেশে বিপাকে যদি কারো পুত্র মারা যায় দেশের লোকে আগে জানে সরকার শাহ আলম ভেবে বলে আমার জান্নাত মায়ের চরণ তলে খুলে করছে নবী ঘোষণা দুঃখের যদি কেউ একবার গুরুকে সাথী করে এই সিদ্ধির দেশে যায় এই সিদ্ধির দেশে গেলে পরে সে কিছু দেখতে পায় তাকে আল্লাহ রসুল এক জায়গাতে বসে আছে ভাই তাই মসজিদ ছাড়া এই জগতে আত্মবন্ধ নাই তবে মা বাবা
তাকে ভালোবাসতে হবে। চারটা সিঁড়ি হয় স্কুল প্রবর্ত সাধক সিদ্ধি, চারটা সিঁড়ি হয়। স্কুলের গুরু আছে না বাবা, প্রবর্তের গুরু, শিক্ষা গুরু, এরপরে দীক্ষা গুরু, সাধকের গুরু। আমার সিদ্ধির গুরু রাই ঠাকুর দিলাম পরিচয়ে, তাই গুরু ছাড়া এই জগতের সকল সম্ভব নয়। সকলের চরণে আমি প্রার্থনা জানাই, আশীর্বাদ করবে যেন কৃপায় আমি পাই। সকলের চরণে আমি প্রণাম দিলাম এখন, সকলে আশীর্বাদ সবাতে আসিবে, তার ভাবে কথাগুলো বুঝাইয়ে বলবে। কেউ বাড়ি যাবেন না বলে তাই, আরো 2 বছর কবিতা হবে তাই জানাই। বেশি তারে বড় ইচ্ছা দরকার কিছু নাই, সকলের চরণে প্রণাম জানাই। কাছে কেউ আছেন দূরে মনে আছে ভাব, সকলের চরণে সালাম প্রণাম আমি দেব। তবে তো মনে করি বিবেচনা আগে বেশি বলার দরকার। আস্তে আস্তে এই যে একটু কথা বলবো সবার শোনাচ্ছে, এই বাবা আস্তে আস্তে। এই যে কবিতা আমরা গাই, কিন্তু এই কবিতার আমরা কোথায় পাই? ভোলামার অ্যান্টনি ছিল বটে যারা, প্রথমে কবিতার জগতে আনলো তারা। এরপরে জয়পুরের তারকসরাজ হরি ঠাকুর সাথে যিনি করিতেন কাজ, নীলামৃত যে ওই করেছে লিখন, অপূর্ব তিনি তাহা করেছেন বর্ণন। এরপরে একই মায়ের গলায় 2 হার, একজন হরিবর একজন মনোহর। এরপরে একই বটায় ফোটা 2 ফুল, একজন রাজেন্দ্র আরেকজন নকুল। এরপরে সাউদিতে হলো জয় জয়, আসল নিশি আর পাগল বিজয়। ভাই কাল সুরের রাজা যে হয়, পাগল বিজয় ছাড়া অন্য কেহ নয়। এরপরে এ কথা বলতেই ঠিক, এসেছিল দাদু মোর সুন্দর রসিক, যে বেশি এই জগতে হাসি উল্লাস দিল, রসের রসিকপতি সিদ্ধপথে পেল। এরপরে কবিগান নিয়ে এলো মহাজ্ঞান, তিনি হলেন মহাকবি অনাথ বিজ্ঞান। এরপরে কলিযুগের নিয়ে এলো আশ, একজন নারায়ণ আর একজন কালিদাস। এরপরে কলিযুগের নিয়ে এলো ভাবিন্দ, একজন মনে শঙ্কর একজন রবীন্দ্র। এরপরে কলিযুগের নিয়ে এলো সচিন, তিনি হলেন ভারতের কবি অসীম। তবে তো মনে করি বিবেচনা, আস্তে বেশি কথা বলবো না। আসেন যত মুসলমান সালাম হতে পারে পাই, চলে যায়। তাই তো মনে হয় আসছে হবো আসছে ব্রাহ্মণ সব হিন্দু আসে আসলে যারা হয়ে আত্মহারা মায়ের মায়ের আসলে প্রত্যেক মায়ের করতে এই গুরু সকাল গুরু ভগবানকে গেলে এই গুরু সকাল ভগবানকে এই গুরু কৃপা এই গুরু কৃপা সেই রাস্তা শিক্ষা সবাই হরি